মাধ্যমিক 2025 এবিটিএ টেস্ট পেপারের 57 পেজের জিওগ্রাফির সমস্ত এমসিকিউ, এসএকিউ, বিবৃতি, ছক মেলানো, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ সমস্ত কিছুর উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে হাজির হয়েছি। প্রথম এমসিকিউ প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল, উত্তর হবে গ নম্বর অপশন দ্রবণ ক্ষয়। পরের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, উত্তর হবে খ নম্বর অপশন 34%। পরের প্রশ্ন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ায় প্রধান কারণ, উত্তর হবে গ নম্বর অপশন নদীর নিম্নক্ষয়। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল, উত্তর হবে খ নম্বর অপশন নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা। পরের প্রশ্ন, একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম হলো, উত্তর হবে ক নম্বর অপশন মিথাইল। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তর হবে ক নম্বর অপশন আনাইমুদি। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায়, উত্তর হবে ক নম্বর অপশন নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তর হবে গ নম্বর অপশন 5ই জুন। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হল, উত্তর হবে গ নম্বর অপশন বস্ত্রবয়ন শিল্প। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথটি হল, এটা উত্তর হবে ক নম্বর অপশন NH7। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাত হল, উত্তর হবে ঘ নম্বর অপশন কুঞ্জিকল। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে, উত্তর হবে খ নম্বর অপশন কার্পাস চাষে। পরের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হলো, উত্তর হবে ঘ নম্বর অপশন বর্ষাকাল। পরের প্রশ্ন, ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হল, উত্তর হবে খ নম্বর অপশন সই। বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। 2-এর 1 দাগের 1-এর প্রশ্ন, নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙ্গুলের মতো, এটা অশুদ্ধ হবে, অ হবে, কারণ নীলনদের বদ্বীপ সঠিক উত্তর হবে ধনুক আকৃতির বদ্বীপ। যদি তোমাদের পরীক্ষা আসে যে নীলনদের বদ্বীপ কেমন বদ্বীপ, তখন লিখতে হবে ধনুক আকৃতির বদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রেপ, এটাও অ মানে অশুদ্ধ, সঠিক হবে ভারতের সর্বোচ্চ মালভূমি নাম হচ্ছে লাদাখ মালভূমি। পরের প্রশ্ন, স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়, এটা সু অর্থাৎ শুদ্ধ। পরের প্রশ্ন, টর্নেডো একটি নিয়ত বায়ু প্রবাহ, এটা হবে অশুদ্ধ, কারণ টর্নেডো হচ্ছে একটা আকস্মিক বায়ু বা ঘূর্ণিঝড়। পরের প্রশ্ন, পিঙ্ক সিটি বলা হয় জয়পুর শহরকে, এটা সু অর্থাৎ শুদ্ধ। পরের প্রশ্ন, ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটা অ অর্থাৎ অশুদ্ধ, কারণ ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে, এটা তোমাদের মনে রাখতে হবে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে ডিমের ঝুড়ি ভূমিরূপ গঠিত হয়। পরের প্রশ্ন, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তু কণাকে এরোসল বলে, এটা সু অর্থাৎ শুদ্ধ। 2-এর 1 দাগের প্রশ্ন, মানে শূন্যস্থান পূরণ করো। ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, উত্তর হবে ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম, উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে কী বলা হয়, ল্যান্ডফিল। ভারতের প্রথম পাতাল রেল চালু হয়, শূন্যস্থানে বসবে কলকাতা শহরে। 2-এর 5 দাগের প্রশ্ন, ITCZ দেখা যায় ড্যাশ অঞ্চলে, উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে।
পরের প্রশ্ন, ব্ল্যাক ফুট রোগ দেখা যায় ড্যাশের প্রভাবে? উত্তর হবে আর্সেনিকের প্রভাবে। পরের প্রশ্ন, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ড্যাশ? উত্তর হবে ধোঁয়াশা। তারপরে রয়েছে একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের, এটা এসিকিউ ধর্মী প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম কি? উত্তর হবে মাজুলি নদীদ্বীপ। পরের প্রশ্ন, বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ লিখো। উত্তর হবে বালিয়াড়ি, লোয়েস সমভূমি ইত্যাদি। অনেকগুলি নাম আছে, তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো দুটি নাম লিখবে। দুন কাকে বলে? পরের প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাকে দুন বলে। পরের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? উত্তর হবে ইসরো। পরের প্রশ্ন, ই ওয়াস্ট কি? ই ওয়াস্ট এর উত্তরটা দেখো একটু বড় হয়েছে, 2 মার্কের হয়ে গেছে। 2 মার্কের আসলেও তোমরা এটা লিখবে। বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নতির কারণে বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহৃত হয়। এগুলির মধ্যে কিছু পরিবেশ দূষণকারী পদার্থ থাকে, কিছু সীমিত ব্যবহার, পুরনো বা ব্যবহার্যের কারণে ই বর্জ্যে পরিণত হয়। যেহেতু এটা 1 মার্কের প্রশ্ন, তোমরা শুধু যদি লেখো ইলেকট্রনিক্স বর্জ্যকে ই বর্জ্য বলা হয় বা ই ওয়াস্ট বলা হয়, তাও তোমরা নাম্বার পাবে। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? ইন্দিরা পয়েন্টকে ভারতের দক্ষিণতম বিন্দু বলে। পরের প্রশ্ন, বোলসন কি? মরু ও মরুপ্রায় অঞ্চলের শুষ্ক নদীখাতকে বোলসন বলে। পরের প্রশ্ন, সোনালী তন্তু কাকে বলে? উত্তর পাটকে সোনালী তন্তু বলে। পরের দাগ 2.4, বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। ইউট্রিফিকেশন, এটা হবে প্রাণীর মৃত্যু। নদীর সমভূমি প্রবাহ, উত্তর হবে প্লাবনভূমি। কালবৈশাখী, উত্তর হবে মার্চ এপ্রিল মাসে। ডক্টরস উইন্ড, এর উত্তর হবে হার মাট্রন। বন্ধুরা, কেমন লাগছে ভিডিওগুলি তোমরা কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।